হাতে নিয়ে যাই, সমস্যা নাই তো, এটা তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। এবারে নিরাপত্তা তো আমারও আছে আঙ্কেল, তাই না? তোমার নিরাপত্তা এখানে রাখি 155 নাম্বার। 5টা আইটেম। আচ্ছা, কাস্টমার লোকেশন এখন অনেকটা দূরে, ওয়্যারলেস রেল গেট। এখান থেকে কয় কিলোমিটার দেখি? ওকে, এখান থেকে 2.1 কিলোমিটার। তো এখন আমি আসি হচ্ছে তিলপাড়া মেইন রোডে, মানে 2 কিলোমিটারের চেয়ে একটু বেশি কাস্টমারের লোকেশন এখান থেকে প্রায় 2.1 কিলোমিটার, মানে 2 কিলোমিটার থেকে একটু বেশি। অ্যান্ড এই 2.1 কিলোমিটার দূরে কাস্টমারের কাছে এই আইটেমগুলো দিয়ে কত টাকা ডেলিভারি চার্জ পেলাম, এই তিলপাড়া হচ্ছে মগবাজার ওয়্যারলেস রেলগেট। সো এই ভিডিওতে বলবো সব কিছুই। সো চলেন তাড়াতাড়ি যাই, সেফলি কাস্টমার লোকেশন, হেলমেটটাকে পড়তে হবে। সো চলেন যাই। অ্যান্ড এইদিকে রাস্তায় কাজ চলতেছে, ধুলাবালি প্রচুর, মুখের মধ্যে যেটা আছে, মানে গলায় যেটা আছে সেটা মুখের মধ্যে দিয়ে দিব। এই যে চলে আসলাম। আসলে এই 2 কিলোমিটার ভিডিওতে ইজি মনে হলেও বাস্তবে একদমই ইজি না। ভিডিওতে তো আপনারা 3 মিনিটে 1 মিনিটে দেখে ফেলেন, কিন্তু বাস্তবে একদমই এরকম সহজ না। তার জন্য আমাকে সাইকেল চালাতে হবে প্রায় 10 মিনিট 15 মিনিট, বেশি রকম জ্যাম থাকলে 20 মিনিটে চলে যায়। বাস্তবতার সাথে যে লড়াই করে সেই একমাত্র বুঝে জীবন কি। দেখছেন কি পরিমাণ জ্যাম, এখানে আমার চলে যাবে 5-6 মিনিট। একটা রিয়েল কথা বলি আপনাদেরকে, এই ব্যস্ত ঢাকা শহরে 2 কিলোমিটার 3 কিলোমিটার 3.5 কিলোমিটার সাইকেল চালিয়ে ডেলিভারি করা একদমই সহজ না। টাকা ইনকাম করা অনেক কঠিন। সফলতা একদিন আসবে ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করতে হবে। তো ডান দিকে চলে গেছে হচ্ছে মগবাজার মোড়, আর সোজা চলে গেছে হচ্ছে মগবাজার ওয়্যারলেস। মাশাল্লাহ, এটা হচ্ছে টিএনটি জামে মসজিদ। এই যে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড়। এটাতে একবার এশার নামাজ পড়েছিলাম। ভাই এই জায়গায় রাখবো? ঠিক আছে, সমস্যা নাই, এখানে ব্লক করার জায়গা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, এখানে সিকিউরিটি গার্ড ভাইয়ের তো কথা বলেন। ভাই একটু দাঁড়ান, কথা বলতেছে। ঠিক আছে, আচ্ছা। ওরে, লিফটটা চলে গেছে। ওইখানে টেলিফোন থেকে হয়তো কোনো সমস্যার কারণে কল যাচ্ছে না, সে কারণে আমার মোবাইল থেকে কল দিয়ে দিলাম কাস্টমারকে। কোনটা? ওটা ক্যামেরা। আমার একটা ফেসবুক পেজ আছে তো, আর ইউটিউব চ্যানেল আছে, ব্লগ করি আর কি। কোথায় দাও না দাও সব এটা ওরে। জি জি। এখন কোথায় যাচ্ছে? এখন যাচ্ছি 6 তলায়। এটা খুলে দিয়ে দিচ্ছি। হাতে নিয়ে যাই, সমস্যা নাই তো, এটা তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। হাতে নিয়ে যাই, আমার হাতে থাকবে। সমস্যা আছে। আচ্ছা, আমি মাথা থেকে খুলে তো বোঝে না, বুঝো নাই? সব কাস্টমারের কাছ থেকে অনুমতি নিয়ে আমি অনুমতি নিয়ে ভিডিও করি। সমস্যা আছে, নিরাপত্তার ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার হাতে করে নিয়ে গেলাম। কারণ এই যে পার্সেলের ভাড়া দুর্ঘটনা করতে পারে। এখন জীবনের নিরাপত্তা আমারও আছে আঙ্কেল, তাই না? তোমার নিরাপত্তা নেই। তোমার মতো এরকম এক গ্রুপই আছে যারা এই দুষ্কৃতি, তারা এই কাম করে, যারা দুষ্কৃতিকারী, তারা তোমার মতো এরকম কেউ না কেউ কাজ করে। ইনফর্মার আছে, এত কথা তোমার দরকার নেই, ইনফর্মার আছে। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়া কোনো বাড়ি এসে দিতে হয় না। আমার এই এলাকায় যত ঘটনা ঘটে সবই ইনফরমেশন ছাড়া দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার হেলমেট বাচ্চাকে আমার বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, 23 বছর টাকা শহরে। ঠিক আছে, কয় বছর জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, বুঝতে পারছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো এই হচ্ছে কি বলছে শুনতে পেয়েছেন, মানে আমার জীবনে নিরাপত্তা নাই।
কাস্টমারদের জীবনে নিরাপত্তা আছে, আমার জীবনে নিরাপত্তা নাই ভাই। আমাকে তো আপনারা সবাই চিনেন, আমি কে? আমি সায়মন, আমি একজন ডেলিভারি ম্যান, ডেলিভারি করি। আপনারা আমাকে চিনেন, আপনারা আমাকে ভালোবাসেন, এ হচ্ছে মূলত কথা। আমার জীবনে নিরাপত্তা নাই। ওকে, হেলমেট হাতেই থাক, আমার জীবনে নিরাপত্তা আছে। কাস্টমারের জীবনে নিরাপত্তা আছে, ঠিক আছে, কিন্তু আমার জীবনে নিরাপত্তা নাই। যারা ডেলিভারি করে তাদের জীবনে নিরাপত্তা নাই, এটাই উনি বলছে আমাকে। ওকে, হেলমেটটা খুলে গেছি উপরে, নিচে এসে হেলমেটটা মাথার মধ্যে লাগিয়ে ফেললাম। নিয়ে আসলে তুমি এখানে তোমার দিয়ে দেওয়া। না, আপনি যেমনটা আমাকে বলছেন, আমি হাতে আমার জীবনের নিরাপত্তার জন্য আমি হাতে আমার হেলমেট ক্যামেরা নিয়ে গেছি। আপনি যদি সিসিটিভি ফুটেজ চেক করেন দেখবেন যে আমি এটাই করছি। কিন্তু এটা নেবা না, এগুলো আপনার কথা আমি রাখছি। সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা থাকলে তো অবশ্যই আমি নিব না, সমস্যা নেই। নিরাপত্তার ব্যাপার আছে। সবার জীবনে তো আঙ্কেল নিরাপত্তা আছে, আমারও নিরাপত্তা আছে জীবনে। তোমার তো আমার ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টের মধ্যে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। না, ক্যামেরা নিয়ে ঢুকবো না। আমি আমার জিনিস আমি হাতে রেখে আমি আমার জীবনে, তুমি এখানে ধুয়ে দেবো। আমার জীবনে কিসের নিরাপত্তা? আসলে আমি একটা বিল্ডিং এ উঠতেছি, যেহেতু আমার ক্যামেরাটা অন ছিল অ্যান্ড আমি হাতের মধ্যে হেলমেটের সাথে সাথে নিয়ে ফেলছি উনি বলার পরেই। অ্যান্ড উপরে যাওয়ার পর আমি আর কোনো উপরে ফুটেজ দেই না, আমার হাতের মধ্যে আমার হেলমেট ছিল। অ্যান্ড আমাকে যদি কেউ আক্রমণ করতো বা কোনো কিছু হয়ে যেত তাহলে আমার ক্যামেরার মধ্যে সম্পূর্ণ ফুটেজ থেকে থাকতো অবশ্যই। সো আমার জীবনের নিরাপত্তা আছে, কে কি বলবে আমার কোনো কিছু যায় আসে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন আমার জন্য। অ্যান্ড এই ডেলিভারিতে আমি পেলাম হচ্ছে 31 টাকা 13 পয়সা, এই 2.1 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।